সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। একে বলা হয়েছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। মাঝখানে একটু কথা যাতে না কাটে, তখন আপনাদের কথা বলার পরে সুযোগ হবে, তখন আমি বলবো। তাহলে সত্যযুগের মানুষ কিভাবে প্রভুকে লাভ করছে? একমাত্র সত্যযুগের মানুষ প্রভুকে লাভ করছে তারা ধ্যানের মাধ্যমে। সত্যতে ছিল ধ্যান। ওই সময় যে সমস্ত সাধকগণ ছিলেন, প্রত্যেকটা ব্যক্তি তারা ধ্যানের মাধ্যমে অনাদি গোবিন্দকে এবং নারায়ণকে তারা লাভ করছে। সত্যযুগ এসে পড়ল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগের মানুষ কি করে প্রভুকে লাভ করল? তারা লাভ করলো একমাত্র সেই যজ্ঞের মাধ্যমে। যে যজ্ঞের মাধ্যমে কি লাভ করছিল? স্বয়ং রাজা দশরথ লাভ করছিল। তাহলে দেখা গেল যখন রাজা দশরথের বংশে কোনো সন্তানাদি নাই, তখন উনি মুনির আশ্রমে আশ্রম অনুযায়ী হিরে সন্তানের জন্য প্রার্থনা করা শুরু করলেন। তখন বশিষ্ঠ মুনি বলে দিলেন, তোমার বংশে যদি সন্তান চাও তাহলে তুমি মুনির কাছে যে প্রার্থনা করো, তোমার মনের বাঞ্ছা পূর্ণ হোক। তখন ওইখান থেকে মুনি বলে দিলেন যে তোমার যজ্ঞ করতে হবে। তখন সেই যজ্ঞ থেকে অগ্নি দেবতা এসে যজ্ঞ করা শুরু হলো, এবং সেখান থেকে দেখা গেল যে অগ্নি দেবতা প্রকটে উনি ক্ষীর এনে দিলেন। সেই ক্ষীর এনে রাজা দশরথ তার 3 স্ত্রীকে যখন দিলেন, সেখান থেকে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হল। তাহলে এইভাবেই দেখা গেল যে রাজা দশরথ ত্রেতা যুগেতে প্রভুকে লাভ করছে। এসে পড়ল দ্বাপর যুগ। দ্বাপর যুগের মানুষ কি করে প্রভুকে পাবে? দ্বাপর যুগের মানুষ ওনাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালরূপে যখন ছিলেন, তখন উনি বললেন যে তোমরা ইন্দ্রের পূজা করার জন্য মনস্থ করছো, তোমরা ইন্দ্রের পূজা বাদ দিয়ে তোমরা গিরি গোবর্ধনের পূজা করো। গিরি গোবর্ধনের পূজা যদি করো তাহলে এখান থেকে তোমরা মুক্তি লাভ করো। ভগবান শ্রী